হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রতিবার বরাবর আজকে আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না, একটু চাপে ছিলাম, যার জন্য আমি কিছুদিন যাবৎ ভিডিও বানাইতে পারি নাই। সো আজকে থেকে আবার ভিডিও বানানো স্টার্ট হয়েছে। তো আপনারা সবাই ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আপনাদের আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ হয়। সো বেশি কথা বলবো না, আজকে সরাসরি আমরা চলে যাব আমাদের সেই টি শার্ট ডিজাইনে। স্টার্টারটা ওপেন করে নিয়েছি, আপনারা ওপেন করে নেবেন। স্টার্টটা ওপেন করে নিলাম, আপনারা ওপেন করে নেবেন। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আশা করি কিছু উপকৃত হবেন। সো আমরা ভিডিও টি শার্টটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা চলে যাব। আমরা যে টি শার্টটা ডিজাইন করবো এটার একটা টি শার্ট, ব্ল্যাক টি শার্ট নিয়ে নিব। সো সেটা নেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, আগে আমি আমার মাউসের সেটিংটা ঠিক করে নিই। সো আমরা প্রথমে এই যে কোনো কর্নারে দেখতে পাচ্ছেন ফাইলে যাব, ফাইলটাকে প্লেস দিয়ে দেব, আপনারা নিয়ে নেবেন। তো এটা অনেক ছোটো, শিফটে ধরে টান দিয়ে বড় করে নেবেন। শিফটে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে। এই যে শিফটে ধরে টান দিয়ে এটা বড় করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার টি শার্টের মধ্যে একটা ক্রস চিহ্ন আসছে। সো এই ক্রস চিহ্নটা রিমুভ করার জন্য আমরা কি করব, প্রথমে এই যে কোণা থেকে দেন এমবেড নামে একটা অপশন, এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দেবো ইমেজ ট্র্যাক। এই যে ইমেজ ট্র্যাক দেওয়ার পরে দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, টি শার্টের নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এই যে সো আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কি করব, এই যে এখান থেকে কর্নারে দেখেন এক্সপ্যান্ডে দিয়ে দিব। এক্সপ্যান্ড থেকে দেওয়ার হয়ে গেলে এখন আমরা কি করব, এই যে কর্নারে দুই দেন ম্যাজিক টুলটা নিব, নিয়ে হোয়াইট কালারে একটা ক্লিক করব। হোয়াইট কালারে ক্লিক করলে কিবোর্ড থেকে ডিলিট ব্যাকস্পেস দিলে এটা চলে যাবে। সো আমি দিয়ে দিলাম, আপনারা দিয়ে দেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো আমি এটা এখানে বসিয়ে দিই। তো আমি এটার কাজের সুবিধাতে এটা আমি লক করে দিলাম। এই যে এখানে পাশে একটা বক্স আসছে, এটা হচ্ছে লেয়ার বক্সটা আপনারা নিয়ে আসবেন। ফাংশন 9 দিলে লেয়ার বক্সটা ওপেন হবে। সো আমি লক করে দিলাম। কাজের সুবিধাতে এটা লড়ালড়ি করবে না। এই যে তো এখন আমি কি করবো, নতুন একটা লেয়ার নিয়ে এখন আমরা এখানে একটা ডিজাইন দেবো। সো দেওয়ার জন্য আমি আগে প্রথমে এই যে দেখেন এখানে রেক্টেঙ্গুলার টুলের ভিতরে যাওয়ার পরে ইলিপস টুল একটা অপশন আছে, ইলিপস টুল দিয়ে দিব। দেওয়ার পরে শিফটে ধরে আমি এভাবে একটা বৃত্ত দিয়ে দিলাম। বৃত্তটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে সরিয়ে দিই কাজের সুবিধার্থে। বৃত্তটা হয়ে গেলে এটাকে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। আমি আবার এটার ভিতরে ইলিপস টুলের ভিতরে যাওয়ার পর রেক্টেঙ্গুলার টুল যেটা ওটা নিয়ে নিব। রেক্টেঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমি টান দিয়ে একটা আইকন নিয়ে নিব। কাজের সুবিধাতে কালারটা চেঞ্জ করে দেব।
কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হবে, আরেকবার হয় আমি যেমন এটা সিলেক্ট করে এখান থেকে এডিটে গেলাম, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট দিয়ে দিলাম। আরেকটা কপি নিয়ে নিলাম, এডিট থেকে পেস্ট। কালারটা চেঞ্জ করে দিই। কালারটা দিয়ে দিলাম। এইখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এটাকে আমরা একটা গ্রুপ করে নিই। আমি গ্রুপ করে নিলাম। সো এখানে আমরা একটা পাতা ব্যবহার করবো, সেটাকে রাখছি ওই জায়গা থেকে নিয়ে আসবো। আমি আবার ফাইলে গেলাম, ফাইল থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে আবার প্লেস দিয়ে দেবো। প্লেস দেওয়া হয়ে গেলে আমি যে জায়গায় রাখছি ওই জায়গাতে নিয়ে নিব। আমি এটা নিলাম, আবার প্লেস দিয়ে দিলাম, চলে আসলো। ক্রস আইকন আসছে, সেটার জন্য আমি আবার এমবিটি দিয়ে দিলাম। এমবিটি দিয়ে ইমেজ ট্রিক দিয়ে দিলাম। ইমেজ ট্রিক দিলে এক্সপেন্ড করে দিলাম। আবার ম্যাজিক টুল হোয়াইট কালারে রেখে কিবোর্ড থেকে ডিলিট ব্যাক সুইচ দিয়ে দিলাম, চলে আসবে। তো এটাকে আমি শিফটে ধরে হালকা ছোট করে নিলাম। বসিয়ে দিলাম।
তো বসানো হয়ে গেলে এটাকে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ হয়ে গেলে আমি আবার এটাকে নিয়ে বসে দিলাম। এটাকে ধরে মাঝে বসিয়ে দিলাম, নিচে গেছে। আমরা এই লেয়ারটাকে ডান থেকে লেয়ারটা ধরবো, ধরলে ওটা নিচে নামিয়ে দিব, বাস ওটার সামনে চলে আসবে। শিফটে ধরে আমি হালকা ছোট করে নিলাম। সো এইভাবে বসানো হয়ে গেলে তো আমরা এখন কি করব, এটাকে আবার সরিয়ে দিলাম। সরানো হয়ে গেলে আমরা এটাকে আবার আনগ্রুপ করবো, করে এটাকে আমি একটু আলাদা করে নিলাম। এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়া হয়ে গেলে আমি এটা শিফটে ধরে একটু বড় করে নিলাম। শিফটে ধরে বড় হয়ে গেলে আমি এখান থেকে আবার ইলিপস টুলটা নিলাম। শিফটে ধরে আমি আবার একটা বৃত্ত আঁকে দিলাম। আঁকা হয়ে গেলে এটাকে আমি এখান থেকে এই যে যেখানে অ্যালাইন, এই অ্যালাইনে দিয়ে দিলাম। অ্যালাইনে দিয়ে দিলে এটাকে আমি আবার মাঝে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেলে আমি এটাকে একটু বড় করে নিলাম। কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো হয়ে গেলে আমি এটার কালারটা, এটাকে আবার একটা কপি নিয়ে নিব। এটা আমি হালকা একটু ছোট করে দিই। এখান থেকে অ্যালাইন করে দিলাম। হয়ে গেলে এখন এটার আরেকটা কপি নিয়ে নিলাম। আবার এডিট গেলাম, এডিট থেকে কপি থেকে আবার এডিট থেকে এখন আমি পেস্ট করবো টপ সাইড। এই যে পেস্ট ইন ফ্রন্ট, এটার উপরে আর একটা কপি নিয়ে নিচ্ছি। আমি কালারটা চেঞ্জ করে দিলে আপনারা বুঝবেন। এই যে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন। এবার আমি শিফটে ধরে এটা হালকা ছোটো করে নিলে বুঝতে পারবেন, দেখেন। বাস এটাকে আমি এখানে বসিয়ে দিলাম সমান করে। সো আমি এটার কালারগুলো আমি বন্ধ করে দিলাম। আমি ফিলটা বন্ধ করে দিলাম। স্ট্রোকটা নিয়ে নিব, স্ট্রোকটা চালু করে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে একটু বড় করে নিলাম। 4 ফিট দিলাম। আবার নিচেরটা, আবার এটা ফিলটা বন্ধ করে দিলাম। স্টোভটা চালু করে দেব। স্টোভটা চালু করে দিলাম, দিয়ে এটা আমি একটু এখান থেকে বড় করে নিলাম। এরকম হয়ে গেলে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এটার ভিতরে।
বসা হয়ে গেলে আমি আবার ইলিপস টুলে যাব, যে আবার রেক্টেঙ্গুলার টুলটা নিব। নেওয়া হয়ে গেলে আমি এটা শিপ ধরে আবার একটা বৃত্ত আঁকবো। আঁকার পর এটা আমি এটা ফিল্ডটা বন্ধ করে দিলাম, স্ট্রোকটা নিয়ে নিলাম, 3 ফিট করে দেব, 5 ফিট করে দিয়েছি। এই যে দেখেন 5 ফিট করা হয়ে গেলে এটাকে আমি এবার কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেবো। আপনারা বসিয়ে দেবেন, আশা করি সবাই পারবেন। যদি কোনো প্রকার সমস্যা পড়েন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। সো আমি একেবারে বসিয়ে দিলাম, হয়ে গেলে আমি এটা পুরাটাকে ধরবো। এটা পুরাটাকে ধরে এভাবে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো, এটা মাঝে নেব, বসিয়ে দেবো। আমি শিপটে ধরে একটু ছোট করে নিলাম। শিপটে ধরে একটু ছোট করে নিলাম। কাজের সুবিধাতে আমি এটা একটু জুম করে নিই। তো আমি এখানে কিছু লেখা দিয়ে দিই, আপনারা কিছু লেখা দিয়ে দিবেন। সো আমি আবার এখান থেকে টাইপ টুলটা গেলাম, টাইপ টুলটা নিয়ে নেব। টাইপ টুলটা নেওয়া হয়ে গেলে এখানে আমি লিখে দিলাম। আচ্ছা, টাইপ টুলটা লিখে দিলাম আর কে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এটাকে আমি বড় করে নিলাম। সো এখন আমরা কি করব, আমরা এই পাশ থেকে এটা ফন্টটা চেঞ্জ করে নিই। এই যে দেখেন এটা হচ্ছে চার্টার থেকে আমি যে ডবল টি এটা দিয়ে দিলাম, বড় হাতের হয়ে গেলে এখন এটা ফন্টটা আমি একটু চেঞ্জ করে নিই। আমি ফোনটা এখানে বসিয়ে দিলাম এভাবে। এখানে বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে নিব, নেওয়ার পর হালকা একটু বাঁকা করে দেব। হয়ে গেলে আমি আবার ট্রাইপ টুলটা নিলাম, আবার আমি আরেকটা ফোন দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। শিফটে ধরে বড় করে নিলাম। তো বড় হয়ে গেলে আমি আবার ওটার ভিতরে যাবো। ওই যে দেখেন নেটের মতো একটা আইকন আছে উপরে, এটা নিয়ে নিলাম। ওই যে মেক পোর্ট ওটা আমি দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এটা আমি এখান থেকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। বাস এটা হয়ে গেলে
কারণ আমরা এই পাশ থেকে কি করবো, আবার এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে যাওয়া যায়, স্টার টুলটা নিলাম। স্টার টুলটা নিয়ে আমি এখানে একটু স্টার রেখে দিলাম। স্টারটা এখানে বসিয়ে দেব। এটার কপিটা নিয়ে নিলাম, এডিট থেকে কপি থেকে পেস্ট, আবার এডিটে থেকে আবার পেস্ট, আবার এডিট থেকে পেস্ট, আবার এডিট থেকে পেস্ট, আবার এডিট থেকে পেস্ট করে দিলাম। তিনটা নিয়ে নিব, বসিয়ে দেব। কাজের সুবিধাতে আমি রোলারটা ওপেন করে নিয়েছি, আপনারা কন্ট্রোল আর দিয়ে রোলারটা ওপেন করে নেবেন। এখন আমি এটা অ্যালাইনমেন্টটা সোজা করে দেবো, এটা ঠিক আছে। তো আর একটা রোলার নিয়ে নিলাম, ঠিক না, এটা একটু নিচে নামবে। আমি আর একটা রোলার নিয়ে নিলাম, নিয়ে এটা ঠিক করে দেবো। এটা একটু নিচে নামবে, বাস এটা ঠিক আছে। সো আমি এই রোলারটি ডিলিট করে দিলাম। সো এইভাবে করে নেবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা অবশ্যই একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টি শার্ট ডিজাইন কোর্স চালু করবো। আশা করি আমাদের ভিডিওর নিচের লিঙ্কে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, ভিডিও কমেন্ট। অল্প কিছুদিনের মধ্যে আমাদের একটা টি শার্টের উপর একটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে লেভেলে একটা কোর্স চালু করতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের কোর্সটিতে জয়েন হবেন, আমাদের ক্লাসটিতে জয়েন করবেন। ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ওই লিঙ্ক থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। পরে ওই ক্লাসটি করার পরে আশা করি আপনাদের দ্বিতীয়বার আর বলবেন না কোনো সময় যে ভাই টাকার অভাবে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি না বা কোনো ডিজাইন শিখতে পারি না। আশা করি এটা যদি আমাদের ক্লাসটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে করেন, আশা করি আমাদের এখান থেকে কিছু একটা শিখতে পারবেন। সো আমি আবার টাইপ টুলটা নিয়ে নিব, এটা নিয়ে এখানে লিখবো টি শার্ট। টি শার্ট বাংলা আমি লিখে নিলাম, শিফটে ধরে আমি হালকা বড় করে দিচ্ছি। এটা ফন্টটা একটু চেঞ্জ করে নিই। ফন্টটা সুবিধা মনে হয়, ফন্টটা আমি চেঞ্জ করে দিই, এই ফন্টে দিলাম। এই ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি।
সো আমি কাজের সুবিধাতে একটু জুম করে নিই। কাজের সুবিধাতে আবার রোলারটা চালু করে নিলাম। লাইনগুলো সোজা করার জন্য রোলারগুলো অবশ্যই চালু করে নেবেন। কন্ট্রোল আর দিলে রোলারটা ওপেন হয়ে যাবে। একটা ডিজাইনের মেইন হচ্ছে অ্যালাইনমেন্টটা অবশ্যই সোজা রেখে কাজ করতে হবে। আমি আবারও বলছি, আমাদের চ্যানেলগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি এখন এটা সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এক্সপ্যান্ড করা হয়ে গেলে এখন আমরা কি করবো, এখান থেকে এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। এই যে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করা হয়ে গেলে এটা আমি সরিয়ে রাখলাম আপাতত। এটাকে আমি একটু এভাবে সাইড, সরি, এটাকে এভাবে সোজা করে দিই। তাদের সুবিধাতে আবার অ্যালাইনমেন্ট এখানে এনে বসিয়ে দেবো। ঠিক আছে, সব হয়ে গেল। আমি এবার এটাকে আমি সিলেক্ট করবো, করে আমি এখান থেকে আইড্রপার টুলটা নেবো, নিয়ে আমি এই কালারে ক্লিক করবো, এই কালারটা নিয়ে নিবে। সো এখন এটা যে সেম থাকবে, শুধু এটাকে সিলেক্ট করবো, করার পর আবার আইড্রপার টুলটা নিয়ে আমি আবার এই আইড্রপার কালারে ক্লিক করে দিলে কালারটা নিয়ে নিবে। সো আমাদের ভিডিওগুলো ধৈর্য করে দেখবেন, আশা করি খুব উপকৃত হবেন। আমি এটা এখান থেকে রিমুভ করে দিলাম, এটাকে আবার এখানে বসিয়ে দিলাম। সো এই ছিল আমাদের আজকের ডিজাইন। সো আশা করি আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন প্রতিদিন নতুন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন আমাদের যে আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমাদের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে টি শার্ট ডিজাইন শেখানো হয়। আপনাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আপনি নিজে যদি কেউ এই টি শার্ট ডিজাইন শিখতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। আমি এটাকে গ্রুপ করে নিলাম, ইনশাল্লাহ আমরা শেখানোর চেষ্টা করব। আবার টাইপ টুলটা নিয়ে নিলাম। ইউটিউব YouTube channel series channel
তো এইভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর আমরা এটা পুরোটাকে একটা গ্রুপ করব, করে শিফটে ধরে হালকা ছোট করে দেব। আমরা আর একটু বড় করে নিই। অ্যালাইন্ড তো এই ছিল আমাদের ডিজাইন। সো যদি ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, এতে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে যাবে। ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। সো আশা করি সকলে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। সো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত শেষ করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ধরনের ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।